আচ্ছা, সিরিজ অফ ফাংশনে আজকে হচ্ছে সেকেন্ড ক্লাস। এখানে তোর মেন যে জায়গাটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে কচি ক্রাইটেরিয়া। ঠিক আছে, সিকোয়েন্স এবং সিরিজের মধ্যে সবসময় একটা করে ক্রাইটেরিয়া ছিল, সেটা হচ্ছে কচি ক্রাইটেরিয়া। যেমন সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারে পড়েছিলাম আমরা কচিস জেনারেল প্রিন্সিপাল অফ কনভার্জেন্স। তারপর সিরিজ অফ রিয়েল নাম্বারের ক্ষেত্রেও সেটা ছিল। তারপর ইউনিফর্ম কনভার্জেন্সে যখন সিকোয়েন্স অফ ফাংশনটায় ইউনিফর্ম কনভার্জেন্স করলাম, সেখানেও কিন্তু কচি ক্রাইটেরিয়া ছিল একটা, তার করেসপন্ডিং এখানেও কিন্তু রয়েছে। ঠিক আছে, তো কচি ক্রাইটেরিয়াটা কনসেপ্টটা একই রকম। সেটিংটা দিয়ে হচ্ছে স্টেটমেন্টটা লিখি, তারপর সেটা প্রমাণ করে দেখাচ্ছি। সেটিংটা দিয়ে হচ্ছে কচি ক্রাইটেরিয়া। ঠিক আছে, ক্রাইটেরিয়ান লেখা থাকে অনেক সময়, এবার ক্রাইটেরিয়া যাই বলিস একই জিনিস। তার স্টেটমেন্টটা লেখ, লেট সামেশন fnx fnx n equals to 1 থেকে ইনফিনিটি, fnx n equals to 1 থেকে ইনফিনিটি be a series of function, be a series of function, be a series of function defined on a set, defined on a set S। ঠিক আছে, অর্থাৎ fn গুলোর ডোমেনটা সেটা হচ্ছে S সেটটা। ঠিক আছে, ডিফাইন্ড অন এ সেট এস। এসটা হচ্ছে অবভিয়াসলি সাবসেট অফ আর, কারণ এখানে যা করছি ডিএল অ্যানালিসিস ফর সেট ডোমেন গুলো অবভিয়াসলি আর এর সাবসেট। কমপ্লেক্স অ্যানালিসিসে তখন সিএস সাবসেট হবে, সেখানে আমরা রিজিয়ন ডিফাইন করব, কিন্তু এখন এস সাবসেট অফ আর। দেন সামেশন এফএনএক্স, এই কচি ক্রাইটেরিয়া কিন্তু ইউনিফর্ম কনভার্জেন্সের জন্য, পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্সের জন্য কোনো ক্রাইটেরিয়া নেই। তো সামেশন এফএনএক্স is uniformly convergent on S. Summation fnx is uniformly convergent on S if and only if summation fnn is summation fnx is uniformly convergent on if and only if corresponding to arbitrarily chosen epsilon, corresponding to arbitrarily chosen epsilon greater than 0 there exist একটা ন্যাচারাল নাম্বার আমরা পেয়ে যাবো, there exist k belongs to natural number such that সিরিজ অফ রিয়েল নাম্বারের ক্ষেত্রে যেরকম কন্ডিশন ছিল এখানেও সেই একই কন্ডিশন, corresponding to arbitrarily chosen epsilon greater than 0 there exist k belongs to natural number such that mod of, কন্ডিশনটা কিরকম, কন্ডিশনটা হচ্ছে mod of তোর f1x থেকে মানে fn প্লাস ওয়ান n প্লাস টু করে করে দেওয়া n প্লাস p পর্যন্ত রয়েছে। ঠিক আছে, f of n প্লাস ওয়ান এক্স প্লাস f of n প্লাস টু এক্স প্লাস ডট 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 plus f of n plus px less than n plus px less than epsilon for all n greater equals to, for all n greater equals to k and for all p belongs to natural number আর x রয়েছে যেহেতু ভিতরে, তার মানে for all x belongs to s। ঠিক আছে, for all x belongs to s হয়েছে লেখা। এটা হচ্ছে কচি ক্রাইটেরিয়া ফর ইউনিফর্ম কনভার্জেন্স অফ এ সিরিজ অফ ফাংশন। ঠিক আছে, তাহলে সিরিজ অফ ফাংশনের ওখানেও তোর যখন সিরিজ অফ রিয়েল নাম্বার পড়ছে তখনও fn প্লাস ওয়ান fn প্লাস টু fn প্লাস p লেস দেন এপসাইলন ছিল, সেখানে কোনো x ছিল না। এখানে যেহেতু সিরিজ অফ ফাংশন অর্থাৎ ভ্যারিয়েবলের ব্যাপার রয়েছে তাই এক্সট্রা আছে, কিন্তু সেখানে কোনো x ছিল না। ঠিক আছে, ক্রাইটেরিয়াটা এটাই ছিল। তো এটাকে আমরা কি করে প্রমাণ করব, তাহলে পুরোপুরি প্রমাণটা ডিপেন্ড করছে, কিন্তু আমি আগেও আগের দিনের ফার্স্ট ক্লাসটাতেও বলেছি, সেটা হচ্ছে সিরিজ মানে সিরিজ অফ ফাংশনের যাবতীয় কনভার্জেন্স, সেটা পয়েন্ট ওয়াইজ হোক বা ইউনিফর্ম কনভার্জেন্স হোক, সেটা কিন্তু তার সিকোয়েন্স অফ nth পার্শিয়াল সামের উপর ডিপেন্ড করছে। অর্থাৎ একটা সিকোয়েন্স অফ nth পার্শিয়াল সামটা কি ছিল না, সামেশন fnx,
সামেশন fn x n equals to 1 থেকে ইনফিনিটি, এটা যদি সিরিজটা হয় তাহলে তার সিকোয়েন্স অফ nth পার্শিয়াল সাম sn sn xn sn xn। তো এটা কি করে পেয়েছিলাম না, sn x ইকুয়ালস টু হচ্ছে f1 থেকে fn পর্যন্ত যোগ করে নিয়েছিলাম, fn x f1 x f2 x করে করে fn x এত অব্দি যোগ করে নিয়ে এর মানে তাহলে s1 x টা f1 x s2 x টা f1 প্লাস f2, তারপরে s3 টা f1 প্লাস f2 প্লাস f3 ভাবে চলছে। তো এই যে সিকোয়েন্স sn x সেটা তো একটা সিকোয়েন্স অফ ফাংশন, তো সেই সিকোয়েন্স অফ ফাংশনের পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্স হলে সামেশন fn x টা পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট হবে, এবং এটা ইউনিফর্মলি কনভার্জেন্ট হলে সামেশন fn x টাও ইউনিফর্মলি কনভার্জেন্ট হবে। এগুলো আমরা জেনেছি, এবং sn x টা যে লিমিটে কনভার্জ করবে, অর্থাৎ fn x টা যেটা লিমিট ফাংশন হবে সামেশন fn x এ সেটা সাম ফাংশন হবে, অর্থাৎ sn x যদি fx এ কনভার্জ করে, sn x যদি কনভার্জেস টু fx, দেন সামেশন fn x এর ভ্যালুটা কিন্তু fx ই হবে। ঠিক আছে, এগুলো কিন্তু আগের ক্লাসে হয়েছে। তো যাই হোক, এই সমস্ত কনসেপ্ট তো অবভিয়াসলি লাগবে প্রমাণ করতে গেলে, কারণ এখানে আমরা যে প্রমাণটা দিয়েছি সেটা হচ্ছে সিরিজ অফ ফাংশন দিয়ে, আমরা প্রমাণগুলো সবই সিকোয়েন্স অফ ফাংশনের রেসপেক্টে করা হবে, এবং সেটা করা হবে বলে প্রমাণগুলো অনেক ছোট হয়ে যাবে, ইন্ডিপেন্ডেন্ট প্রুফ করতে গেলে অনেক বড় ব্যাপার এগুলো। তাহলে তো এখানে সিরিজ অফ ফাংশনের সামেশন fn x দেওয়াই আছে, তার এখানে লিখে let sn x be the sn x be the sequence of nth partial sum nth partial sum of the given series of function of the given series of function summation fn x n equals to 1 থেকে up to infinity, the given series of function summation fn x n equals to 1 to infinity। ঠিক আছে, তাহলে এটার তো এটা আমরা পাচ্ছি, মানে nth পার্শিয়াল সামটা পাচ্ছি, দ্যাট ইজ আমরা বলতে পারি যে sn x, একবার লিখে দিই sn x ইকুয়ালস টু কত f1 x প্লাস f2 x প্লাস ডট 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 প্লাস fn x for all x belongs to for all x belongs to domain, ডোমেনটা কোনটা, ডোমেনটা হচ্ছে s, ঠিক আছে, এই s টা না কিন্তু, এটা জাস্ট সামের s, ডোমেনটা হচ্ছে এই যে উপরে যে s টা ডিফাইন করা আছে সেই s টা, ঠিক আছে, এখানে যে x টা ডিফাইন করা আছে s, and for all n belongs to natural number, for all n belongs to natural number। এখন আমরা জানি কি যে সামেশন fn x, মানে সামেশন fn x টা ইউনিফর্মলি কনভার্জেন্ট হবে ইফ এন্ড অনলি ইফ, যদি sn x টা ইউনিফর্মলি কনভার্জেন্ট হয়, তাহলে নাও সামেশন fn x আমাকে দেখাতে বলেছে fn x এর ইউনিফর্ম কনভার্জেন্স হওয়ার ইফ এন্ড অনলি ক্রাইটেরিয়া, তাহলে সামেশন fn x ইজ ইউনিফর্মলি convergent on S. Summation fn x is uniformly convergent on S if and only if, সেটা কখন হবে, if and only if সিকোয়েন্স যেটা রয়েছে sn x এর সিকোয়েন্সটা যদি ইউনিফর্মলি কনভার্জেন্ট হয়, is uniformly convergent on S. Summation fn x is uniformly convergent on S if and only if sn x is uniformly convergent on S। ঠিক আছে, আবার sn x টা ইউনিফর্মলি কনভার্জেন্ট হওয়ার জন্য কচি ক্রাইটেরিয়া দিচ্ছে একটা, কচির সিকোয়েন্স অফ ফাংশনের রেসপেক্টে যে ক্রাইটেরিয়া সেটা অ্যাপ্লাই করবো, তাহলে সেটা আবার ইফ এন্ড অনলি ইফ, দিস ইজ ইফ এন্ড অনলি ইফ, তার জন্য আমাদের কি হবে না, ওই এপসাইলনের জন্য মড অফ sn প্লাস p মাইনাস sn প্লাস p মাইনাস sn, তাহলে ইফ এন্ড অনলি ইফ করেসপন্ডিং টু, এবার কচি ক্রাইটেরিয়া লিখছি, corresponding to arbitrarily chosen epsilon
এই যে SNX টা ইউনিফর্মলি কনভার্জেন্ট হচ্ছে, SNX টা যে ইউনিফর্মলি কনভার্জেন্ট হওয়ার জন্য কচি ক্রাইটেরিয়া কি দিচ্ছে? এবার এরকম মনে হওয়ার কারণ নেই যে তোর এসএম, এটা আমি কচি ক্রাইটেরিয়া প্রুভ করছি কচি ক্রাইটেরিয়া দিয়ে। আমরা কিন্তু কচি ক্রাইটেরিয়া যেটা এখন অ্যাপ্লাই করতে চাইছি সেটা কিন্তু সিকোয়েন্স অফ ফাংশনের রেসপেক্টে, নট সিরিজ অফ ফাংশনের রেসপেক্টে। আমরা প্রমাণটা করছি সিরিজ অফ ফাংশনের জন্য, কিন্তু অ্যাপ্লাইটা করছি সিকোয়েন্স অফ ফাংশনের জন্য, তাই কোনো সেখানে বাধা নেই। If and only if corresponding to arbitrarily chosen epsilon greater than 0 there exists একটা k belongs to natural number পেয়ে যাবো such that sequence of functional Cauchy criteria হচ্ছে mod of sn plus p, sequence of functional ক্লাস করে থাকলে এটা জানা থাকবে, minus sn x তার mod of sn plus px minus snx less than epsilon for all n greater equals to k, for all p belongs to natural number, for all x belongs to the domain s। ঠিক আছে, তিনটে ফর অল আছে। এবার এসএন প্লাস পি এর ভ্যালু বসাতে হবে, এসএন প্লাস পি, এসএন প্লাস পি, এসএন প্লাস পি মানে আমরা এসএন যদি, তাহলে ইফ এন্ড অনলি ইফ বলে বলে এবার চালিয়ে যাই পুরো। এসএন প্লাস পি মানে হচ্ছে কত? এসএন প্লাস পি মানে হচ্ছে তোর F1 F2 করে করে Fn পর্যন্ত, Fn প্লাস পি পর্যন্ত। Sn মানে যদি F1 প্লাস F2 প্লাস Fn হয়, তাহলে Sn প্লাস পিটা কত? F1 প্লাস F2 প্লাস Fn প্লাস পি, তাই তো? তাহলে F1x প্লাস F2x প্লাস ডট 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 প্লাস Fnx প্লাস Fn প্লাস 1x প্লাস Fn প্লাস 2x প্লাস ডট 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 প্লাস Fn প্লাস px। এটা একটা গেল Sn প্লাস p, মাইনাস Sn করবো অর্থাৎ F1x প্লাস F2x প্লাস ডট 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 প্লাস Fnx প্লাস Fnx লেস দেন এপসাইলন। হয়েছে? ফর অল x belongs to s, n greater than equals to k, p belongs to natural number। ঠিক আছে, তাহলে this equals to বলে কেটেই তো যাবে এগুলো, f1 থেকে fn তো কেটেই যাবে, এখানে প্লাসে একবার রয়েছে একবার মাইনাসে এসছে, শুধুমাত্র পড়ে থাকবে হচ্ছে এখান থেকে এতগুলো, যেটা আমার দরকার প্রমাণ করার জন্য। তাহলে mod of fn plus 1x plus fn plus 2x plus dot 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 fn plus px less than epsilon for all x belongs to s, n greater equals to k, for all p belongs to natural number। এটা আমাদের প্রমাণ করতে দিয়েছে, যেহেতু if and only if রয়েছে তাই কনভার্স পোর্শনের কোনো প্রয়োজন নেই, একসঙ্গে ডাইরেক্ট পোর্শন কনভার্স পোর্শন একসঙ্গে হয়ে গেছে। বোঝা গেছে? হ্যালো? হ্যাঁ। আচ্ছা, তো এই হচ্ছে থিওরেম। ঠিক আছে, তো কচি ক্রাইটেরিয়াটা এরকম, কচি ক্রাইটেরিয়া স্টেটমেন্টটা আমাদের অবভিয়াসলি মনে রাখতে হবে, কারণ নাহলে হবে না, বিভিন্ন ক্ষেত্রে অঙ্ক করতে লাগতে পারে। জাস্ট একটা অ্যাপ্লিকেশন দেখাচ্ছি কচি ক্রাইটেরিয়ার, একটা মাত্র অ্যাপ্লিকেশন দেখিয়ে রাখি। চেঞ্জ করছি এখানে, নেক্সট কোয়েশ্চেন লেখ, একটা প্রবলেম লেখ কচি ক্রাইটেরিয়ার উপর। লেখ এখানটাতে লেট summation fnx n equals to 1 থেকে infinity, let summation fnx n equals to 1 to infinity be a uniformly convergent, be a uniformly convergent series of function be uniformly convergent series of function on closed AB on closed interval AB and G
from closed interval AB to R and G from closed interval AB to R is bounded on closed interval AB is bounded on closed interval AB. Prove that কি প্রুফ করতে হবে না summation n equals to 1 থেকে infinity n equals to 1 to infinity fn x summation n equals to 1 to infinity fn x gx fn x আচ্ছা fn x এক সেকেন্ড দাঁড়াও summation fn x gx fn x gx is uniformly convergent এটাকে আমরা কিন্তু ডাইরেক্টলি সেভাবেও লিখতে পারি সামেশন কে যদি fn g লিখে রাখে তাতেও হবে ওভার n সংক্ষেপে এটা দিলেও কিন্তু ঘাবড়ানোর কিছু নেই একই ব্যাপার is uniformly convergent is uniformly convergent on closed interval AB uniformly convergent on closed interval AB হয়েছে এটাকে প্রুফ করবে কি করে এই ধরনের প্রবলেম প্রুফ করার জন্য আমাদের কচি ক্রাইটেরিয়ার সাহায্যটা নিতে হবে এখান থেকে তাহলে সলিউশনটা দেখ কি বলেছে সামেশন fn x টা ইউনিফর্মলি কনভার্জেন্ট তাহলে তার উপর কচি ক্রাইটেরিয়া অ্যাপ্লিকেবল ওদিকে জিটা বাউন্ডেড ফাংশন তাহলে বাউন্ডেড ফাংশন মানে মড অফ gx লেস দ্যান ইকুয়ালস টু কোন একটা m এর থেকে ছোট হবে এই একটা ব্যাপার ঠিক আছে তাহলে লেখ সিন্স g from closed interval ab to r g from closed interval ab to r আমি বাউন্ডেডনেসটা আগে নিচ্ছি ইউনিফর্মলি কনভার্জেন্সটা পরে নেব কেন পরে নেব কারণ আমি বাউন্ডেডনেস করার সময় এই জিটা যার যে এম এর থেকে ছোট সেই এমটাকে একটু কাজে লাগাবো তাতে কি আমার লাস্টে অ্যান্সারটা ভালো আসবে এপসাইলন দিয়ে অ্যান্সারটা আসবে g from closed interval ab to r is bounded on closed interval ab যেহেতু ab তে বাউন্ডেড তাহলে this implies তাহলে একটা পজিটিভ এম তো আমরা অবশ্যই পাবো such that একটা পজিটিভ রিয়েল নাম্বার এম আমরা অবশ্যই পাবো such that mod of gx লেস দেন বা লেস ইকুয়ালস টু যাই বলিস একটা বললেই হবে কোনো অসুবিধা নেই বাউন্ডেডনেসের সময় লেস ইকুয়াল টু বলা যায় লেস দেনও বলা যায় কারণ একটা ফাংশন fx যদি লেস ইকুয়াল টু 2 হয় তাহলে fx লেস দেন 3ও আমরা বলতে পারি লেস দেন 3 বললেও সেটা বাউন্ডেড 3 এর থেকে ছোট 2 এর থেকে ছোট অথবা সমান তাতেও সে বাউন্ডেড ঠিক আছে তাই ইকুয়ালিটি এবং লেস দেন দুটোই বলা যাবে তো তাই mod of gx less than equals to m for all x belongs to closed interval ab for all x belongs to closed interval ab তো একটা gx এর কন্ডিশন পেয়ে গেলাম এবার হচ্ছে ইউনিফর্ম কনভার্জেন্সটা অ্যাপ্লাই করব তাহলে since summation fn x n equals to 1 থেকে infinity is uniformly convergent on কোথায় closed interval ab তে uniformly convergent তাহলে কচি ক্রাইটেরিয়া কি বলছে কচি ক্রাইটেরিয়া তাহলে therefore by কচি ক্রাইটেরিয়া তাহলে কি হচ্ছে কচি ক্রাইটেরিয়া দিয়ে আমরা কি বলতে পারি সেখান থেকে corresponding to arbitrarily chosen epsilon greater than 0 there exists একটা কে পাবো একটু আগেই করেছি কে belongs to natural number পেয়ে যাবো
such that mod of, যেহেতু সিরিজ অফ ফাংশনের জন্য করছি ডাইরেক্ট, কোনো এসএন এর কোনো ব্যাপার নেই, mod of fn plus 1x plus fn plus 2x plus dot 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 plus fn plus px plus fn plus px less than epsilon না নিয়ে, যাতে এপসাইলন দিয়েই আসে ব্যাপারটা, ওই জন্য আমি কি করছি, এপসাইলন বাই এম করে দেয়, এপসাইলন বাই এম। তো এই এমটা যেখানে আমি করলাম, এমটা পেলাম কোত্থেকে, এই উপর থেকে, এই উপর থেকে এমটা পেলাম, ঠিক আছে, এই এমটাকে নিলাম আমি, এই জন্য বাউন্ডেডনেসটা আগে করেছি আমি। তাহলে ফর অল এক্স বিলংস টু হচ্ছে এস, ফর অল n greater equals to k, for all p belongs to natural number, ঠিক আছে। এবার আমাকে দেখাতে বলেছে সামেশন এফ এন এক্স জি এক্স, সামেশন এফ এন এক্স জি এক্স টা ইউনিফর্মলি কনভার্জেন্ট দেখাতে বলেছে, তাহলে তার উপর যদি কচি ক্রাইটেরিয়া অ্যাপ্লাই করতে হয়, তাহলে আমরা কি করবো তার জন্য, তাহলে লেখ, তাহলে নাও সামেশন এফ এন এক্স জি এক্স এর জন্য কচি ক্রাইটেরিয়া মানে হচ্ছে জি এক্স এফ এন প্লাস ওয়ান এক্স প্লাস জি এক্স এফ এন প্লাস টু এক্স। যদি এটাকে আমি লেস দেন এপসিলন জাতীয় কিছু দেখাতে পারি, তাহলেই তো হয়ে যাবে জি এক্স এফ এন প্লাস পি এক্স। জি এর মধ্যে আর 1 2 ব্যাপার নেই, জিটা তো একটাই ফাংশন, ঠিক আছে। তাহলে আমাকে সামেশন জি এফ এন করা আছে, জি এফ এন, তার মানে এরকম ভাবেই তো লিখে লিখে যেতে হবে, তার জন্য কচি ক্রাইটেরিয়াটা which is less equal to বা which is equal to ফার্স্টে লিখবো, তাহলে জি এক্স টা কমন নিয়ে বাইরে বার করে দিচ্ছি, আর বাকিটা থাকলো এফ এন প্লাস ওয়ান এক্স প্লাস এফ এন প্লাস টু এক্স প্লাস ডট 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 প্লাস এফ এন প্লাস পি এক্স, which is less than gx টা less equals to m, gx টা less equal to m, আর এটা less than, আর এই পোর্শনটা হচ্ছে less than m by epsilon, তাহলে গুণ যখন করব তখন কিন্তু স্ট্রিক্টলি less than আছে আর less equal to আছে, তাহলে less than ই হবে। যেমনি একটা লাইনের মধ্যে less than এবং less equal to at টাইম চলে এসছে, ইকুয়ালিটি আর হওয়ার জায়গা নেই, তাহলে less than ই, ঠিক আছে। দুটোই যদি less equal to হতো তাহলে less equal to লিখতে পারতাম, একটা লেস দেন একটা লেস ইকুয়াল মানে লেস দেন, সেখানে ইকুয়ালিটি আর কোনো প্রশ্ন নেই। যদি এটা ইকুয়ালও হয়, এটা তো লেস দ্যানে রয়েছে, তাহলে টোটালি সেটাকে লেস দ্যানই করবে, ইকুয়ালিটি আর দিতে পারবে না। লেস দ্যান, তাহলে এটা কার থেকে ছোট ছিল, এম এর থেকে ছোট ছিল, এটা কার থেকে ছোট, উপরে এম বাই এপসাইলন, মানে এপসাইলন বাই এম এর থেকে, কখন এটা এপসাইলন বাই এম এর থেকে ছোট, ফর অল এন গ্রেটার ইকুয়ালস টু কে, ফর অল পি বিলংস টু ন্যাচারাল নাম্বার, ফর অল এক্স বিলংস টু এস, এইগুলো আগে পরে হলে কোনো অসুবিধা নেই, তিনটে লিখবে কিন্তু একটা না লিখলে অসুবিধা, আগে পরে হলে কোনো অসুবিধা নেই, তিনটেই লিখতে হবে মোট কথা। তাহলে এটা যেটা দাঁড়ালো, এই পোর্শনটা এপসিলন থেকে ছোট, তার মানে এটা তো কচি ক্রাইটেরিয়া দিচ্ছে, তাহলে দেওয়ার ফোর বাই কচি ক্রাইটেরিয়া আমরা কি বলতে পারছি, সামেশন এফ এন এক্স জি এক্স, সামেশন এফ এন এক্স জি এক্স এন ইকুয়ালস টু 1 to up to infinity, that is সামেশন এফ এন জি ওভার এন, দুটার মানে সেম, is uniformly, আচ্ছা অ্যাকচুয়ালি এস যেটা সেটটা বারবার করে আমি বলছি ঠিকই, কিন্তু এস সেটটা কিন্তু অ্যাকচুয়ালি ক্লোজড ইন্টারভ্যাল এ বি, আমি সব থেকে এস লিখে গেছি, ঠিক আছে। এই এস সেটটা প্রথমবার ঠিকই লিখেছিলাম, আমি থিওরির এসটাই লিখে গেছি, এসটা কিন্তু অ্যাকচুয়ালি ক্লোজড ইন্টারভ্যাল এ বি, কারণ এখানে স্পেসিফিক করে দেওয়া আছে কোয়েশ্চেনে কিন্তু বলাই আছে এটা ক্লোজড ইন্টারভ্যাল এ বি তে বাউন্ডেড, এ বি তে ডিফাইন্ড, এগুলো সব বলা আছে। তাহলে ইউনিফর্মলি convergent on closed interval AB, uniformly convergent on closed interval AB, ঠিক আছে। ততক্ষণ আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে কচি ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করে, কচি ক্রাইটেরিয়াতে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফাংশন, সিকোয়েন্স অফ ফাংশন বা সিরিজ অফ ফাংশনটা কচি ক্রাইটেরিয়াতে ক্রাইটেরিয়ার মাধ্যমে এটুকুনি যাচাই করে নেওয়া যায় যে সেটা ইউনিফর্মলি কনভার্জেন্ট কিনা,
ইউনিফর্মলি কনভার্জেন্ট কিনা সেটা প্রমাণ করে, মানে সেটা দেখে নেওয়া যায় বা প্রমাণ করা যায়। কিন্তু ইউনিফর্মলি কনভার্জেন্ট হলে তার লিমিট কত হবে সেটা কিন্তু কচি ক্রাইটেরিয়া দিতে পারছে না। কচি ক্রাইটেরিয়া কিন্তু এরকম কোনো ক্রাইটেরিয়া, মানে এরকম কোনো ব্যাপার নেই সেখানে যে তার লিমিট কত হবে, সামেশন অফ এফ এর ভ্যালু কত হবে, সিকোয়েন্স অফ ফাংশনের লিমিট ফাংশনটা কত হবে, এগুলো কিন্তু কচি ক্রাইটেরিয়া দিতে পারে না। একমাত্র বলতে পারে যে ইউনিফর্ম কি ইউনিফর্ম নয় সেটা বলতে পারে। তো সেটা আমরা দেখার জন্য আমরা সাধারণত জানি যে এটা কোনো সিকোয়েন্স অফ ফাংশন, ব্যাপারগুলো খুব ভালো করে গল্পের মতো বুঝতে হবে যে সিকোয়েন্স অফ ফাংশন বা সিরিজ অফ ফাংশন যাই বলি না কেন, সেটা যদি ইউনিফর্মলি কনভার্জেন্ট হতে হয়, সেটা যদি ইউনিফর্মলি কনভার্জেন্ট হতেই হয় তাকে আগে পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট হতে হবে। এমন হতেই পারে যে সিকোয়েন্স অফ ফাংশন বা সিরিজ অফ ফাংশনটা পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট কিন্তু ইউনিফর্মলি কনভার্জেন্ট নয়, সেটা হতেই পারে। কিন্তু ইউনিফর্মলি কনভার্জেন্ট কিন্তু পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট নয়, সেটা হতেই পারে না। আগে পয়েন্ট ওয়াইজ, তারপর সে ইউনিফর্ম। ঠিক আছে, আগে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে সে কনভার্জেন্ট হবে, এবং তারপর সেই প্রত্যেকটা পয়েন্টের জন্য যদি একই এপসাইলন নিয়ে কাজ হয়ে যায়, আমাদের একই কে নিয়ে কাজ হয়ে যায়, যে কে ন্যাচারাল নাম্বারটা পাচ্ছি জন্য প্রত্যেকটা পয়েন্টের জন্য যদি সেম হয়ে যায়, তখন সেই কনভার্জেন্সটা ইউনিফর্ম হয়ে যাবে। আদারওয়াইজ যদি প্রত্যেকটা পয়েন্টের জন্য প্রত্যেকটা আলাদা আলাদা কে চুজ করে আমাকে ভাবতে হয় জিনিসটাকে, সেক্ষেত্রে আমাদের সেটা পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট অনলি, নট ইউনিফর্মলি কনভার্জেন্ট। তো সেসব তো বুঝলাম। তো ইউনিফর্মলি কনভার্জেন্ট হতে গেলে আগে পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট হতে হলো, তাহলে আমরা ওই জন্য যে কোনো সিকোয়েন্স অফ ফাংশন যখন আগে করেছি অঙ্ক, সেখানে আগে পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্স দেখে নিয়েছি যে কোথায় তার পয়েন্ট ওয়াইজ লিমিট ফাংশনটা কত। তার পয়েন্ট ওয়াইজ লিমিট ফাংশন যদি এফ এক্স হয়, তার পয়েন্ট ওয়াইজ লিমিট ফাংশন যদি এফ এক্স হয়, তারপর চেক করেছি সেই ফাংশনটা দিয়েই যে ইউনিফর্ম কনভার্জেন্স। তার মানে এইটুকুনি আমরা জানি যে পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট যদি হওয়ার পর ইউনিফর্ম কনভার্জেন্স হতে হয়, তাহলে তার ইউনিফর্ম লিমিটটা পয়েন্ট ওয়াইজ লিমিটটাই হবে, নতুন কোনো লিমিট হবে না। যদি এফ এন এক্সটা এফ এক্স এ পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট হয় তাহলে এটাই এবং সে যদি ইউনিফর্ম কনভার্জেন্ট হয় তাহলে এফ এক্স এ ইউনিফর্ম কনভার্জেন্ট হবে, অন্য কোনো লিমিটের দরকার নেই তার জন্য। ঠিক আছে, তো সেটা দিয়ে আমরা এফ এক্সটাকে প্রথমে এফ এক্সটাকে মানে চেক করবো ইউনিফর্ম কনভার্জেন্স কিনা। তো সেটা চেক করার জন্য সিকোয়েন্স অফ ফাংশনে আমরা একটা টেস্ট পড়েছিলাম, ভাইস্টার সেম টেস্ট। এখানেও সেটা পড়তে হবে, এখানেও সেই টেস্টটা পড়তে হবে। ঠিক আছে, কিন্তু যদি আমরা সিরিজ অফ রিয়েল নাম্বারের কথা ভাবি, ওখানে কিন্তু অনেক টেস্ট ছিল। ঠিক আছে, এখানে কিন্তু অত টেস্ট করতে হবে না। ওখানকার সেই কম্পারিজন টেস্ট থেকে শুরু করে তারপর র্যাবে টেস্ট, লগারিদমিক টেস্ট, রেশিও টেস্ট, ডিএলএমবার্ট, তারপর কচি রুট টেস্ট, কচি কনডেনসেশন টেস্ট, কুমার টেস্ট, লিবনিজ টেস্ট, অনেক রকম টেস্ট ছিল। এত টেস্টের একটা টেস্টও এখানে নেই, শুধুমাত্র একটাই আছে, সেটা হচ্ছে ভাইস্টার সেম টেস্ট। এটা খুব ভাইটাল সিকোয়েন্স অফ ফাংশনের জন্য এবং সিরিজ অফ ফাংশনের জন্য। ঠিক আছে, তাহলে আমি এবার যেটা করবো সেটা হচ্ছে সিরিজ অফ ফাংশনের ক্ষেত্রে ভাইস্টার সেম টেস্ট। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে এখানে যে আমি সবসময় বলছি যে সিকোয়েন্স অফ সিরিজ অফ ফাংশন দেখলেই আমি আগে সেটার সিকোয়েন্স অফ nth পার্শিয়াল সাম করে নেবো। সেই nth পার্শিয়াল সামটা হচ্ছে একটা সিকোয়েন্স অফ ফাংশন। তো তারপর আমি আগের সিকোয়েন্স অফ ফাংশনের ক্ষেত্রে যে ভাইসটা সেম টেস্টটা ছিল সেটা কাজে লাগাতেই পারি। কিন্তু আমরা যদি ব্যাপারটাকে শুধুমাত্র সিরিজ অফ ফাংশনের জন্য জিনিসটাকে করে নিই, তাহলে কিন্তু ব্যাপারটা অনেকটা সোজা হয়ে যাবে, খাটনি কমবে। ঠিক আছে, কারণ আগে সিরিজ অফ ফাংশন দেবে, সেটাকে আমরা সিকোয়েন্সে কনভার্ট করব, করার পর তারপর তার অ্যাপ্লাই করবো। তার থেকে ডাইরেক্ট সিরিজ অফ ফাংশনের জন্য করা যায় তাহলে কিন্তু খাটনিটা কম হবে। তাই জন্য সিরিজ অফ ফাংশনের জন্য একটা ভাইস্টার স্টেম টেস্ট করা হয়েছে, সেটা লিখ। ভাইস্টার স্টেম টেস্ট স্টেটমেন্টটা লিখ। লেট summation fn x n equals to 1 to infinity be a series of function be a series of function defined on a set S, defined on a set theory যখন করব তখন S দিয়ে, আর অঙ্ক টঙ্ক যা দেবে সেই এস এর জায়গায় কিছু ক্লোজ ডেবি বলা ছিল বা অন্য কোনো যা সেট দেওয়া থাকবে সেটা থিওরি করার সময় এস দিয়ে করছি। ডিফাইন্ড অন এ সেট এস সাবসেট অফ আর। ঠিক আছে, টু স্টেপ দিয়ে লিখ।
M and N be a sequence. M and N be a sequence of positive real numbers. Sequence find positive real numbers such that mod of fnx less than mn, সেটা কেউ যদি লেস ইকুয়াল টু লেখে তাতে কোনো অসুবিধা নেই, লেস ইকুয়াল টু দিয়ে দিই, লেস দেনও থাক ইকুয়াল টু থাক, লেস ইকুয়াল টু mn ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বার। তার মানে ধর f1x টা m1 এর থেকে ছোট, f2x টা m2 এর থেকে ছোট, এরকম ভাবে একটা যার যার থেকে ছোট হচ্ছে তাদের একটা সিকোয়েন্স তৈরি হচ্ছে। তো mod of fnx less equal to mn for all n belongs to natural number for all x belongs to s। এবার বলছে if summation mn n equals to 1 to infinity, summation mn n equals to 1 to infinity, এটা একটা তোর সিরিজ অফ ফাংশন, মানে সিরিজ অফ রিয়েল নাম্বার, সামেশন mn টা তো একটা সিরিজ অফ রিয়েল নাম্বার, is convergent is convergent is convergent, then summation fnx n equals to 1 to infinity, এটা একটা সিরিজ অফ রিয়েল নাম্বার, সেটা যদি কনভার্জেন্ট হয় তাহলে সামেশন fnx টাও মানে fnx টাও কনভার্জেন্ট হবে। কিরকম? ইজ ইউনিফর্মলি কনভার্জেন্ট হবে, ইজ ইউনিফর্মলি কনভার্জেন্ট। আচ্ছা, let summation fnx be a series of function defined on a set S, m and n be a sequence of positive real numbers such that mod of fnx less equals to mn for all n belongs to natural number for all x belongs to s। এবার সামেশন mn টা হচ্ছে একটা সিরিজ অফ ফাংশনে পরিণত, সিরিজ অফ রিয়েল নাম্বারে পরিণত হয়ে গেল সামেশন mn টা, কারণ fnx টা একটা একজনের থেকে ছোট, একটা রিয়েল নাম্বারের থেকে ছোট, একটা পজিটিভ রিয়েল নাম্বারের থেকে, তারা কিন্তু সিরিজ অফ রিয়েল নাম্বার পজিটিভ রিয়েল নাম্বারে পরিণত হচ্ছে। তো সেই সিরিজ অফ রিয়েল নাম্বার সামেশন mn টা যদি কনভার্জেন্ট হয় তাহলে সামেশন fnx টা ইউনিফর্মলি কনভার্জেন্ট হবে। ঠিক আছে, সিরিজ অফ রিয়েল নাম্বার বা নর্মাল যে সিকোয়েন্স সিরিজ ছিল সেখানে তো পয়েন্ট ওয়াইজ বা ইউনিফর্মের কোনো ব্যাপার ছিল না, সেখানে যেটা পয়েন্ট হয় সেটাই ইউনিফর্ম, কারণ সেটা সব রিয়েল নাম্বার দিয়ে ব্যাপার, সেখানে কোনো ফাংশন নেই। ঠিক আছে, এত ফাংশন যদি থাকো সেগুলো সব কনস্ট্যান্ট ফাংশনের একটা রিয়েল নাম্বার দিয়েছে, তো সেই রেসপেক্টে সেখানে পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্সও যা, ইউনিফর্ম কনভার্জেন্সও তাই। ওই জন্য একটু খেয়াল করলে একটু অবজার্ভ করে দেখতেই পারবে ইউনিফর্ম কনভার্জেন্সের যে ডেফিনেশন সেটা কিন্তু তোর ওখানকার লিমিটেড ডেফিনেশনের সঙ্গে মিলে যায়, কারণ ওখানকার যে কনভার্জেন্সটা অ্যাকচুয়ালি ইউনিফর্ম কনভার্জেন্স। তো যাই হোক, তো এখানে আমাদের কি করতে সামেশন fnx টা ইউনিফর্মলি কনভার্জেন্ট হবে যদি সামেশন mn টা জাস্ট কনভার্জেন্ট হয়। তো প্রুফটা কি করে করবি দেখ। আচ্ছা, প্রুফের মধ্যে দেখ এখান থেকে যেটা রয়েছে, since since summation mn since summation mn is convergent, summation mn n equals to 1 থেকে infinity, summation mn n equals to 1 থেকে infinity is convergent, since summation mn is convergent, this implies by Cauchy criteria। তো দেখতেই পাচ্ছিস Cauchy criteria এখানে কতটা ভাইটাল একটা জিনিস। এবার Cauchy criteria কিন্তু চার জায়গায় পড়েছি, এটা কিন্তু সিরিজ অফ রিয়েল নাম্বারের Cauchy criteria, বাই Cauchy criteria অফ সিরিজ অফ রিয়েল নাম্বার লিখে রাখি, কারণ সামেশন mn এর উপর অ্যাপ্লাই হচ্ছে মানে সেটা সিরিজ অফ রিয়েল নাম্বারের উপর অ্যাপ্লাই হচ্ছে। Cauchy criteria অফ দুবার হয়ে গেছে, এটা ফর লিখতে, ফর সিরিজ অফ রিয়েল নাম্বার we get we
দাঁড়ান, by Cauchy criteria directly corresponding to arbitrarily chosen epsilon greater than 0, corresponding to arbitrarily chosen epsilon greater than 0, there exists একটা k belongs to natural number পেয়ে যাবো such that mod of কি হবে mod of m n plus 1 m plus 1 plus m সেমই ক্রাইটেরিয়া, ঠিক আছে? ওখানে x লিখতে হতো একটা fn x এর জন্য, এখানে লিখতে হবে না, কারণ এখানে x এর কোনো ব্যাপার নেই। n plus p less than epsilon for all n greater equals to k for all p belongs to natural number for all, না আর কিছু না, এখানে x এর কোনো ব্যাপার নেই, এখানে x লিখবি গেল কেটে। এটা সিরিজ অফ রিয়েল নাম্বার, এখানে কোনো এক্স নেই, এটা সব রিয়েল নাম্বার, এক্স তো ভ্যারিয়েবল, সেটা এফএন এক্স এর জন্য আসবে, এমএন এর জন্য নয়, ঠিক আছে? তাহলে এরকম হলো। আবার আমরা জানি প্রত্যেকটা এমএন গুলোই হচ্ছে পজিটিভ রিয়েল নাম্বার, কোয়েশ্চেনে দিয়ে দিয়েছে প্রতি কটা এমএন পজিটিভ রিয়েল নাম্বার, কোয়েশ্চেনে যদি নাও দেয় তাতেও পজিটিভ। কেন পজিটিভ? সামেশন এফএন এক্স মড অফ এফএন এক্স আছে এখানে, মড অফ এফএন এক্স, এখন এমএন কি নেগেটিভ হবে নাকি -2 হবে? একটা মড জিনিস মানে একটা পজিটিভ জিনিস, একটা -2 থেকে ছোট হয়ে যাবে? এটা মড এফএন এক্স আছে মানে সেটা যাই হোক না কেন, এফএন যাই হোক, মডটা এফএন এক্স হচ্ছে পজিটিভ, আর এমএন কি কখনো নেগেটিভ হতে পারে? একটা নেগেটিভ এর থেকে একটা পজিটিভ ছোট হয়ে যেতে পারে? এমএন অবভিয়াসলি পজিটিভই হতে হবে। আমি সবসময় যে সব বলতেই হবে এরকম কোনো কথা নেই। তো মড অফ এমএন প্লাস 1 প্লাস এমএন প্লাস 2 এভাবে রয়েছে, তাহলে যেহেতু সবাই পজিটিভ তার মানে মডের কোনো প্রয়োজন নেই আলাদা করে, আর মড উঠিয়ে দে। n plus 2 equals to mn plus p, mn plus p less than epsilon for all n greater equals to k for all p belongs to natural number, for all p belongs to natural number হয়েছে। এইবার আমাদের fnx এর দরকার, fnx এর কনভার্জেন্স দরকার, fnx এর কনভার্জেন্স দরকার মানে fnx এর জন্য ইউনিট তড়িয়ে নিয়ে আসতে হবে আমাকে। fnx এর জন্য কি করতে হবে? হ্যালো, fnx এর জন্য যেটা করবো সেটা হচ্ছে কচি ক্রাইটেরিয়া অ্যাপ্লাই করতে চাইছি। তাহলে নাও mod of fn plus 1x plus fn plus 2x, এখানে কিন্তু x না বসালে হবে না, প্লাস ডট 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 fn plus px, এটাকে যদি আমি লেস দেন এপসিলন দেখিয়ে দিতে পারি তাহলে তো কাজ মিটে যাবে। তো which is less equals to obviously mod of fn plus 1x, fn plus 1x, ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি কাজ হচ্ছে এখানে, ফলে যখন মড গুলো ইন্ডিভিজুয়ালি ব্রেক করছে তখন কিন্তু লেস ইকুয়াল টু হয়ে ব্রেক করছে, ইকুয়াল টু নয়। গুণ অবস্থায় ব্রেক করলে তবে ইকুয়াল টু থাকে। আগেরবার যখন জিএক্স ইন্টু জিএক্স টাকে বাইরে নিয়েছিলাম, দিয়ে মড নিয়েছিলাম, জাস্ট গুণ অবস্থায় ব্রেক আলাদা করে নিয়েছিলাম, তাই সেটা ইকুয়ালিটি বজায় ছিল। এখানে কিন্তু সামে ভাঙছে ইন্ডিভিজুয়াল মডে, তাই লেস ইকুয়াল টু হবে। প্লাস মড অফ এফ এন প্লাস পি এক্স, এবার প্রত্যেকেই হচ্ছে আমাদের কোয়েশ্চেন অনুযায়ী এটা এম এন প্লাস 1 এর থেকে ছোট, পরেরটা এম এন প্লাস 2 এর থেকে ছোট, এফ এন গুলো এম এন এর থেকে ছোট, মানে কোএফিসিয়েন্ট ওয়াইজ মানে সাফিক্স ওয়াইজ এফ এন প্লাস পি মানে এম এন প্লাস পি হবে, ঠিক আছে? তাহলে হুইচ ইজ লেস দেন, এবার প্রত্যেকটা এম এন প্লাস 1 মানে এই যে জায়গাটা পুরো টোটাল সামটা, সেটা এখানে দেখতে পাচ্ছি এপসাইলন এর থেকে ছোট, এখানে নাম্বারিং করে দিই। তো সেই 1 নম্বর ইউজ করলে আমরা পেয়ে যাচ্ছি কত, হুইচ ইজ লেস দেন এপসাইলন ফর অল ইন গ্রেটার ইকুয়ালস টু কে ফর অল পি বিলংস টু ন্যাচারাল নাম্বার। আর যেহেতু এখানে এফ এন এক্স চলে এসছে তাই এখানে এক্স এর, এখানেও এক্স এর উল্লেখ হবে, এখানে এক্স এর উল্লেখ করতে হবে, কারণ এখানে এফ এন এক্স দিয়ে হচ্ছে। আচ্ছা, এটা ইউজিং 1, তাহলে কচি ক্রাইটেরিয়া দিয়ে আমরা কি বলতে পারছি, দেয়ারফর প্রত্যেকটা লাইনে কচি ক্রাইটেরিয়া আসছে এবার থেকে, বাই কচি ক্রাইটেরিয়া। এই কচি ক্রাইটেরিয়া আবার এটা কার জন্য, সিরিজ অফ ফাংশন না সিরিজ অফ রিয়েল নাম্বারের জন্য কচি ক্রাইটেরিয়া বল?
এখন যে কচি ক্রাইটেরিয়ার কথা বলছি সেটা কার জন্য বলছি? হ্যালো, সিরিজ অফ ফাংশনের জন্য, তাই তো। তো দেয়ারফর কচি ক্রাইটেরিয়া ফর সিরিজ অফ ফাংশন দেয়ারফর কচি, এখানে বাই কচি ক্রাইটেরিয়া ফর সিরিজ অফ ফাংশন আমরা কি লিখতে পারি? সামেশন এফ এন এক্স, সামেশন এফ এন এক্স ইজ ইউনিফর্মলি কনভার্জেন্ট, কারণ কচি ক্রাইটেরিয়া আমাদের ইউনিফর্ম কনভার্জেন্স দেয় সিরিজ অফ ফাংশন বা সিকোয়েন্স অফ ফাংশনের। সামেশন এফ এন এক্স ইজ ইউনিফর্মলি কনভার্জেন্ট, ইজ ইউনিফর্মলি convergent, is uniformly convergent on is, হয়েছে? বোঝা গেছে? হ্যালো, আচ্ছা, একটা রিমার্ক আমি এখানে করে রাখি, শুধুমাত্র যে ইউনিফর্মলি কনভার্জেন্ট হবে তাই নয়, অ্যাবসলিউট কনভার্জেন্সও হবে। সামেশন এফ এন এক্স n equals to 1 to infinity is also absolute convergence. অ্যাবসলিউট কনভার্জেন্স আর কিছুই না, মড অফ এফ এন এক্স টা কনভার্জেন্ট হলে তখন সেটাকে অ্যাবসলিউট কনভার্জেন্স বলে। কেন অ্যাবসলিউট বললাম এখানে? জাস্ট mod of f1 plus x মড ওয়াইজ কনভার্জেন্ট হতে হবে, মানে প্রত্যেকটা টার্মের মড নিয়ে যে সিরিজটা তৈরি হয় সেটাকে কনভার্জেন্ট হলে তখন সেটাকে, মানে অ্যাকচুয়াল সিরিজটাকে অ্যাবসলিউট কনভার্জেন্স বলে। এটাকে তো আমরা ইকুয়াল টু লিখতেই পারি। এখানে যেহেতু মড রয়েছে, বাইরে যেহেতু একটা মড রয়েছেই আমাদের, তো ডাইরেক্ট বা মানে বাইরের মডটার আর দরকার নেই, ভিতরে যখন মড রয়েছে তখন বাইরের মডটার আর কোনো প্রয়োজন সেখানে নেই, ডাইরেক্ট আমরা মডটাকে উঠিয়ে দিতে পারি। তাহলে মড অফ, ভিতরে তো প্রত্যেকটা টার্ম পজিটিভ, ভিতরে ইন্ডিভিজুয়াল মড আছে মানে, হচ্ছে। এবার এই যে ব্যাপারটা সেটা তো প্রত্যেকে লেস ইকুয়ালস টু এম এন প্লাস ওয়ান, এবার আবার আগের মতো এন প্লাস টু প্লাস ডট 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 প্লাস এন প্লাস ওয়ান এন প্লাস পি, এবং which is less than epsilon for all n greater equals to k for all p belongs to natural number for all x belongs to s, because এখানে x দিয়ে হচ্ছে। তাহলে this implies summation mod of f n x n equals to 1 থেকে ইনফিনিটি। দেখ এখানে আমি যে টার্মগুলো আছে ক্রাইটেরিয়ার জন্য নিয়েছি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মড নিয়েছি, তার মানে সেই টার্মগুলো এসছে কোত্থেকে? এসছে সামেশন মড অফ এফ এন এক্স থেকে, ঠিক আছে? ইজ ইউনিফর্মলি কনভার্জেন্ট হলো, ইজ ইউনিফর্মলি কনভার্জেন্ট অন এস। আর কোন সিরিজের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল টার্মের মডের করেসপন্ডিং যে সিরিজ সেটা যদি কনভার্জেন্ট হয়ে যায় তখন সিরিজটা অ্যাবসলিউটলি কনভার্জেন্ট হয়ে যায়, কারণ প্রত্যেকটা টার্মের অ্যাবসলিউট ভ্যালু দিয়ে যে সিরিজটা তৈরি হচ্ছে সেটা কনভার্জেন্ট, তাই সিরিজটাকে অ্যাবসলিউটলি কনভার্জেন্ট বলা হয়। তাহলে সামেশন এফ এন এক্স n equals to 1 to infinity is absolutely convergent. Absolutely convergent. বোঝা গেছে? হ্যালো, আচ্ছা, তো এটার উপর ডিপেন্ড করে আমরা এবার প্রবলেম করব, খুব ইম্পর্টেন্ট এগুলো পরীক্ষার জন্য। দাদা একবার আগের পেজটা দেখাও। উপরটা? ঠিক আছে।
না না, লাস্ট দুটো লাইন দেখবো। হ্যাঁ, হয়ে গেছে। আচ্ছা, এবার লেখ। এর উপর কিছু প্রবলেম লিখি। show that the series show that the series show that the series summation 1 by n plus x square n plus x square এর whole square n equals to 1 থেকে infinity is uniformly convergent is uniformly convergent on R, মানে ডোমেনটা হচ্ছে আর, সিরিজ অফ ফাংশনে যে প্রত্যেকটা টার্ম রয়েছে সেটার ডোমেনটা হচ্ছে আর। তার এখানে লেখ আচ্ছা এখানটাতে লেখ হচ্ছে লেট সামেশন এফ এন এক্স লেট। আচ্ছা এফ এনটা কিন্তু আমরা এখানে ডিফাইন করে নিতে হবে আগে, তাহলে এফ এনটা ডিফাইন করি। লেট এফ এন ফ্রম, যেহেতু এখানে কনভার্জেন্ট অন আর বলছে, আর এর মধ্যে বলছে মানে ডোমেনটাও আর, কোডোমেন তো এমনিতেই আরই হয়। এফ এন ফ্রম আর টু আর বি ডিফাইন্ড বাই এফ এন এক্স ইকুয়ালস টু এই টার্মটা, ভিতরে যে এন এক্স টার্মটাই দেওয়া আছে, ঠিক আছে, সবসময় কিন্তু নাও দেওয়া থাকতে পারে, যোগ করে করে দেওয়া থাকবে, ডট ডট দিয়ে দেবে, এন এক্স টার্মটা নিজেদের বুঝে নিতে হবে কি হবে। এফ এন এক্স ইকুয়ালস টু 1 বাই n প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 2 for all n belongs to natural number for all x belongs to the domain R, এটা হচ্ছে এফ এন এক্স। এইবার তাহলে দেওয়ার ফোর সামেশন এফ এন এক্স n equals to 1 থেকে ইনফিনিটি, তাহলে এটাই তাহলে গিভেন সিরিজটা হলো, is the given series is the given series of function, এরকম বেসিক একটু ডেসক্রিপশন দিয়ে নেবো। series of function summation f n x n equals to 1 to infinity is given series of function। এরপর mn টেস্ট অ্যাপ্লাই করবো, mn টেস্ট বা m টেস্ট যাই বলিস। mn টেস্ট দেখার জন্য আমাদের দেখে নিতে হবে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল fnx গুলো কার থেকে ছোট, ইন্ডিভিজুয়াল fnx গুলো কার থেকে ছোট দেখতে হবে। তো এটা হচ্ছে মড অফ 1 বাই n প্লাস এক্স স্কোয়ার এর হোল স্কোয়ার, n প্লাস এক্স স্কোয়ার এর হোল স্কোয়ার, তো এটা কার থেকে ছোট আমাদের দেখতে হবে। এটা ছোট কার থেকে সেটা বোঝার জন্য আমাদের দেখে নিচ্ছি, আমি এখানে করে দেখাচ্ছি আলাদা করে। হিয়ার মাইনাস এক্সটা কোথায় রয়েছে, এক্সটা আর এ রয়েছে, আরটাকে আমরা সাধারণত যেভাবে এক্সপ্রেস করি সেটা হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পুরো রেঞ্জটাই, ঠিক আছে। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারছি মাইনাস ইনফিনিটি লেস দেন এক্স লেস দেন ইনফিনিটি, তাহলে যদি আমার এখানে আছে হচ্ছে এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার যে অমনি করবো, তাহলে আর সেক্ষেত্রে জিরো লেস ইকুয়ালস টু এক্স স্কোয়ার, জিরো লেস ইকুয়াল টু এক্স স্কোয়ার লেস দেন ইনফিনিটি হয়ে যাবে, কারণ যে আমরা এক্স স্কোয়ার করে দিচ্ছি তাহলে পজিটিভ হয়ে যাবে, সেক্ষেত্রে নেগেটিভ দিয়ে কিছু থাকতে পারে না, জিরোর থেকে কম আর কেউ হতে পারে না, সবচেয়ে কম জিরো হতে পারে, তাই জিরো লেস ইকুয়াল টু এক্স স্কোয়ার লেস দেন ইনফিনিটি হয়ে যাবে। এবার আছে হচ্ছে এন প্লাস এক্স স্কোয়ার, কি আছে এন প্লাস এক্স স্কোয়ার, তাহলে এন অ্যাড কর, এন প্লাস জিরো, আমি একদম ভেঙে ভেঙে করে দেখাচ্ছি, এর থেকে আর কিছু করা যায় না, লেস দেন এন প্লাস ইনফিনিটি,
তার মানে n প্লাস জিরো মানে n লেস ইকুয়ালস টু n প্লাস এক্স স্কোয়ার লেস দেন ইনফিনিটি হবে, ইনফিনিটির সঙ্গে যাই যোগ করবি সেটা ইনফিনিটি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দিস ইমপ্লাইজ, এবার আবার সেটা 1/তে রয়েছে বা স্কোয়ার রয়েছে, যাই বলিস আগে, তাহলে স্কোয়ার যদি করি তাহলে লেস ইকুয়ালস টু n প্লাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার লেস দেন ইনফিনিটি, স্কোয়ার করলে সেটা ইনফিনিটি হবে, ইনফিনিটিকে আবার ইনফিনিটি দিয়ে গুণ করছি। ঠিক আছে, ইনফিনিটি যদি একটা সমুদ্র হয় তার একটা সমুদ্রের সঙ্গে যদি মিশে যায় সেটা আরেকটা বড় মহাসমুদ্র হয়ে যাবে, মানে ইনফিনিটি হয়ে যাবে, ইনফিনিটি স্কোয়ারের কোনো ব্যাপার নেই সেখানে। তাহলে দিস ইমপ্লাইজ, এবার সেটা আমি যা যা এখানে করা আছে সেগুলোই করছি, এবার 1/তে রয়েছে। এবার এবারে 1/, করা আছে তো 1/, করবো 1/, যে অমনি করবো তাহলে এটা ইনফিনিটি আগে চলে আসবে, হয়ে জিরো এসে যাবে, লেস দেন 1/, n প্লাস, যেহেতু ইনইকুয়ালিটি চেঞ্জ হয় ওই জন্য ইনফিনিটির করেসপন্ডিং যে 1/0টা মানে 1/infinity হয়ে জিরো হবে সেটা প্রথমে চলে আসলো, আর লেস দেন ইকুয়ালস টু 1/n স্কোয়ার ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বার। একদম করে দেখিয়ে দিলাম, ডাইরেক্ট বইটা হয়তো ডাইরেক্ট লেখা থাকবে যে 1/n স্কোয়ার থেকে ছোট, কেন ছোট তোরা একদম করে দেখিয়ে দিবি কথা। ঠিক আছে, এটা ডাইরেক্ট লেস ইকুয়াল টু 1/n স্কোয়ার, লেস ইকুয়াল টু 1/n স্কোয়ার for all n belongs to natural number for all x belongs to s না এখানে হচ্ছে r, যা থাকবে ডোমেন সেটাই। তো আমাকে দেখতে বলেছিল যে সামেশন এফএনএক্স টা কার থেকে ছোট, 1/n স্কোয়ারের থেকে ছোট, তাহলে সেটাই হচ্ছে আমার কাছে mn, দিস ইজ ইকুয়ালস টু mn। সেই এবার দেখতে হবে mn টা কনভার্জেন্ট কিনা। নাও সামেশন mn n ইকুয়ালস টু 1 থেকে ইনফিনিটি ইকুয়ালস টু তাহলে কত 1/n স্কোয়ার হয়ে গেল, n ইকুয়ালস টু 1 থেকে ইনফিনিটি, সামেশন mn ইকুয়ালস টু তাহলে 1/n স্কোয়ার n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি। এইবার একটু সিরিজ অফ রিয়েল নাম্বারের কনসেপ্ট লাগবেই, সিরিজ অফ রিয়েল নাম্বারের কনসেপ্ট এবার একটু লাগবে, ইচ্ছে করার নেই সেটা, যে কারণ সামেশন mn এর উপর ডিপেন্ড করে সামেশন fnx এর ইউনিফর্ম কনভার্জেন্স বিচার হবে। এইদিকে সামেশন mn তো নিজেই সিরিজ অফ রিয়েল নাম্বার, মানে সেকেন্ড সেমের সিরিজ, তো ফলে তার সেকেন্ড সেমের সিরিজের একটু ব্যাপার তো এখানে রাখবে। তো আমি বলে দিচ্ছি ব্যাপারটা, সেটা হচ্ছে এটা আমাকে বলেছে যে সামেশন mn যদি কনভার্জেন্ট হয় তাহলে সামেশন fnx ইউনিফর্মলি কনভার্জেন্ট হবে। এটা কনভার্জেন্ট কিনা কি করে বুঝবো, সেটা বোঝার জন্য মানে সাইডে লিখে রাখ, কারণ এটা তোরা পড়লেও ভুলে গেছিস আশা করছি, ওই জন্য লিখে রাখবি, সেটা হচ্ছে পি সিরিজ। পি সিরিজটা কি ছিল, পি সিরিজ ছিল হচ্ছে সামেশন 1/n টু দি পাওয়ার p n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি, এটাকে বলা হতো পি সিরিজ। সেটা কনভার্জেন্ট হতো, ইজ কনভার্জেন্ট, ইজ কনভার্জেন্ট ইফ ইজ কনভার্জেন্ট ইফ পি এর ভ্যালুর উপর ডিপেন্ড করে কনভার্জেন্স ডাইভারজেন্স হতো, যদি পি টা গ্রেটার দেন 1 হতো তাহলে কনভার্জেন্স হতো, ইফ পি গ্রেটার দেন 1 অ্যান্ড ডাইভারজেন্ট ইফ পি যদি লেস ইকুয়াল টু 1 হতো, পি লেস ইকুয়াল টু 1 হলে ডাইভারজেন্ট হয়ে যেত। সাইডে লিখে রাখ, এক্সট্রা যা যা লেখা থাকবে সেগুলো নিজেদের সুবিধার্থে লিখে রাখবি একদম, নয়তো পরে বুঝতে পারবি না কোথেকে কনভার্জেন্স ডাইভারজেন্স হয়ে যাচ্ছে। তো এখানে 1/n স্কোয়ার এসছে, তাহলে পি এর ভ্যালু 2 একের থেকে বড়, পি এর ভ্যালু 2 যেটা একের থেকে বড়, ফলে এটা কনভার্জেন্ট, সিরিজটা তার মানে কনভার্জেন্ট। এটা লিখতে হবে summation mn equals to this is a p series, is a p series with p equals to 2 greater than 1, is a p series with p equals to 2 greater than 1, therefore summation mn n equals to 1 থেকে infinity is convergent। আবার এটা কনভার্জেন্ট হলে
y star same test বলছে, তাহলে this implies by y stars WEIERSTRASS y star same test, ঠিক আছে। mn টেস্ট অনেকে বলে বিকজ mn দিয়ে লেখা হয় বলে আমি m টেস্ট লিখছি, y star same test summation fnx is uniformly convergent, is uniformly convergent on R। বোঝা গেছে? হ্যালো, হয়েছে লেখা? আচ্ছা, নেক্সট অঙ্ক 2 নম্বর। দেখ, 2 নম্বর একটা সিরিজ লিখছি, ধর সামেশন n equals to 1 থেকে ইনফিনিটি, r টু দি পাওয়ার n cos nx, ঠিক আছে, r টু দি পাওয়ার n cos nx, এখানে 0 লেস দেন আর লেস দেন 1, 0 লেস দেন আর লেস দেন 1 is uniformly convergent on R। হয়েছে? কোয়েশ্চেনটা লিখে নে। হয়েছে লেখা? হ্যাঁ। আচ্ছা, তাহলে সলিউশনটা কর। Summation r to the power n cos nx is uniformly convergent on R। R এর ভ্যালু হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে, আর x এর ভ্যালু হচ্ছে x এর জন্য যে করেসপন্ডিং ডোমেনটা সেটা হচ্ছে R। তাহলে fn ডিফাইন কর। let fn from R to R, fn from R to R be defined by কত হচ্ছে fnx equals to হচ্ছে এটাই r to the power n cos nx, r to the power nx cos n, মানে r to the power n cos nx, x belongs to হচ্ছে r, n belongs to natural number, r belongs to 0 1 হয়েছে। এই যে ওপেন 0 1 এ রয়েছে, 0 থেকে 1 এর মধ্যে r রয়েছে, r belongs to 0 1, x belongs to r, n belongs to natural number, যা যা পাবি সব লিখতে হবে। আটটা ভুলে গেলেও ক্ষতি নেই, x আর n টা ভুললে ক্ষতি আছে, কারণ আটটা কোয়েশ্চেনে দেওয়াই আছে ঠিক করে। যাই হোক, এবার r টু দি পাওয়ার n cos nx, সেটার জন্য আমরা mn টেস্ট করবো, তার জন্য mod of fnx দেখে নেব। নাও mod of fnx is equals to mod of r to the power n cos nx, r to the power n cos nx, which is less equals to obviously r to the power n into mod of cos nx। এটা আমি যদি এটাকে ইকুয়াল টু দেবো, যেহেতু গুণ অবস্থায় ভাঙছে, কিন্তু এখন cos nx রয়েছে, cos nx এর ভ্যালু তো সবসময় লেস ইকুয়াল টু, মানে cos nx টা -1 থেকে 1 এর মধ্যে থাকে, তাহলে mod of cos nx টা কত থেকে কতের মধ্যে থাকবে, লেস দেন ইকুয়ালস টু 1 হবে মডিউলাস ভ্যালুটা, তাহলে লেস ইকুয়ালস টু mod of r to the power n into 1, since mod of cos nx less equals to যেহেতু 1 হবে for all x belongs to r। হচ্ছে, তাহলে এবার r যেহেতু এখানে 0 থেকে 1 এর মধ্যে, তার মানে r টা তো পজিটিভ, আর যেহেতু 0 থেকে 1 এর মধ্যে r হচ্ছে পজিটিভ, তাহলে সেটা মড লেখার কোনো প্রয়োজন নেই, সিন্স
r belongs to 0 থেকে 1, r belongs to 0 থেকে 1, this implies r টা greater than 0, r টা পজিটিভ, আর পজিটিভ r এর জন্য r টু দি পাওয়ার n মড লেখার দরকার নেই, এবং সেটাই হচ্ছে আমাদের কাছে mn, সেটাই হচ্ছে আমাদের কাছে mn সে। তাহলে therefore summation mn, therefore summation mn n equals to 1 থেকে infinity is equals to, তার মানে summation r to the power n, n equals to 1 থেকে infinity, এবং this is equals to হচ্ছে, যদি ভাঙি তাহলে 1, n এর ভ্যালু বসাচ্ছি তার মানে হচ্ছে r, n এর ভ্যালু 1 বসালে r, তারপর n এর ভ্যালু 2 বসালে r, r স্কোয়ার, 3 বসালে r কিউব, প্লাস ডট 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 এরকম করে করে চলবে, মানে দিস ইজ এ ইনফাইনাইট জিপি সিরিজ। ঠিক আছে, এটা হচ্ছে পাশে লিখে রাখি, দিস ইজ এ, দিস ইজ এ an infinite GP series, infinite GP series। ঠিক আছে, ডাইরেক্ট এরকম ভাবে এখানে না লিখে সাইডে লিখলেও হয় ভালো, ইনফিনিটি, তাহলে which is an infinite GP series, infinite GP series, infinite GP series, infinite GP series with common ratio, এটার কমন রেশিও কোনটা, আটটা, কারণ দেখ আর আর স্কোয়ার আর কিউব আর করে করে বাড়ছে, আর এর ভ্যালুটা সবসময় -1 থেকে 1 এর মধ্যে থাকতে হবে কনভার্জেন্ট হওয়ার জন্য, ইনফাইনাইট জিপি সিরিজে কনভার্জেন্ট হওয়ার জন্য আর এর ভ্যালু -1 থেকে 1 এর মধ্যে থাকতে হবে, সেটা আগের ক্লাসেই সিরিজ অফ ফাংশনে করা হয়েছে, 1 + x + x² ওই যে সিরিজটা করেছিলাম সেটা তো ইনফাইনাইট জিপি সিরিজ ছিল, সেটার কনভার্জেন্সে কিন্তু এক্সট্রা -1 থেকে 1 এর মধ্যে দেওয়া ছিল, এখানেও 8টা 0 থেকে 1 এর মধ্যে আছে, মানে -1 থেকে 1 এর মধ্যেই আছে, ফলে কমন রেশিওটা নিজের রেঞ্জে রয়েছে, ঠিকঠাক রেঞ্জে, with common, which is an infinite GP series with common ratio, with common ratio, common ratio কত, r belongs to 0 1, which is a subset of -1, 1, একদম সুন্দর করে এবং গুছিয়ে লিখতে পারলে মানে নাম্বার কাটতে চাইলেও কাটার কোনো জায়গা থাকবে না, অ্যাকচুয়াল তুই রেঞ্জটাও জানিস, শুধুমাত্র 0 1 তো রেঞ্জ না, -1 থেকে 1 টা হচ্ছে রেঞ্জ কনভার্জেন্সের। therefore রিয়েল কে ভয় পেলে হবে না, রিয়েলেই একমাত্র কিছু করার জায়গা থাকে, নিজস্ব জিনিসপত্র লেখার জায়গা থাকে, যদি ঠিক করে পড়া হয়, বাকি সব তো মেকানিক্যাল, ফর্মুলা দিয়ে অঙ্ক করতে হবে। with common ratio r belongs to this, therefore summation mn n equals to 1 থেকে infinity is convergent, is convergent, is convergent, এখানেও তোর একটু লিখেই রাখ পাশে, আগে যেমন পি সিরিজ দিয়ে করলাম, এটা হচ্ছে ইনফাইনাইট জিপি সিরিজ কখন কনভার্জেন্ট হয়, ইনফাইনাইট, ইনফাইনাইট জিপি সিরিজ a plus ar plus ar square plus dot 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 infinity is convergent, is convergent if r belongs to -1 থেকে 1, -1 থেকে 1 এর মধ্যে থাকতে হবে, তবে কনভার্জেন্ট হয়, এবং সেটা এখানে আছে অবভিয়াসলি। তো summation mn is convergent, this implies by y star same test, WEIERSTRASS, y star same test, হ্যালো, ও সাইডের লেখাটা হচ্ছে, নতুন কোনো সিরিজ পেলে আমি বলে দেবো, সেগুলো একটু মনে রাখতে হবে। বাই y star same test, y star same test কি হবে, is convergent, summation fnx মানে given সিরিজটা n equals to 1 to infinity is convergent, uniformly convergent, obviously is uniformly convergent on r, is uniformly convergent on r, বোঝা গেছে?
হ্যালো, আচ্ছা নেক্সট আবার লেখা একটা সিরিজ। এখানটাতে যে আমি এবার ইচ্ছা করে একটু ব্রেক করে দিচ্ছি সিরিজটাকে, সেটা হচ্ছে 3 নম্বর। ধর n এর ভ্যালু যদি 1 ধর x স্কোয়ার প্লাস 1 প্লাস এক্স কিউব প্লাস 2x স্কোয়ার বাই 4 প্লাস, লিখবি না 4 না, 8 প্লাস এক্স কিউব প্লাস 3x স্কোয়ার বাই 27 plus x cube plus dot 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 is convergent, is uniformly convergent, is uniformly convergent, uniformly convergent, convergent on 0, k, যেখানে k greater than 0 হচ্ছে। আমাকে বল এটা সিরিজটা দেখতে কিরকম হবে, এটা nth টার্মটা কিরকম হবে? হ্যাঁ ঠিকই বলেছিস। সলিউশনটা শুরু করা যাক। এখানে কিন্তু কনভার্জেন্ট অন কোথায়, 0, k, তার মানে ডোমেনটা 0, k। let fn from close 0, k থেকে আর be by defined by কিভাবে না fnx is equals to হচ্ছে তার মানে nx স্কোয়ার। দেখ এখানে 1 আছে, 2 আছে, 3 আছে, তার মানে n এর বেলায় n আছে, 1 আছে মানে 1 কিউব। কি করে বুঝলাম 1টা 1 কিউব না 1 স্কোয়ার না 1 টু দি পাওয়ার 100? পরের দুটো দেখে, এখানে 2 কিউব আছে, এখানে 3 কিউব আছে, তার মানে 1টা 1 কিউব। তাহলে n কিউব প্লাস এক্স কিউব for all n belongs to natural number, for all x belongs to 0, k greater than 0। এটা খুব বোকা বোকা একটা কথা, 0 থেকে কে ইন্টারভেল বলছে, কে এটা গ্রেটার দ্যান 0 না তো কি এটা লেস দ্যান 0 হবে? 0 থেকে -2 আবার ইন্টারভেল হয়, ছোট থেকে বড় ইন্টারভেল হয়। কোয়েশ্চেনে দিয়েছে তাই লিখলাম, ঠিক আছে। এগুলো কোয়েশ্চেনে দেয় যাতে স্টুডেন্টরা উল্টো কোয়েশ্চেন করে না আসে, কি এটা কোথায়, কি এটা নেগেটিভ না পজিটিভ নাকি সমস্ত এসব বলবে স্টুডেন্টরা, বলে তুমি কোয়েশ্চেনটা ভুল বলে ছেড়ে দিয়ে আসবে। ওই জন্য নিজেদের সেফটির জন্য কোয়েশ্চেনে কে গ্রেটার দ্যান 0 বলে রাখে। স্টুডেন্টদের সবেতেই জ্বালা হয়ে যায়, কে গ্রেটার দ্যান 0 দেওয়াতে বলবে বোকা বোকা দিয়ে রেখেছে, আবার কে যদি না দেওয়া থাকে তখন বলবে কোয়েশ্চেন ভুল। fn x equal to nx square by n cube plus x cube for all n belongs to natural number হচ্ছে। যাই হোক, এবার এটাকে আমরা কি করতে হবে, মড অফ এফ এন এক্স করতে হবে। মড অফ এফ এন এক্স টা কার থেকে ছোট দেখতে হবে, মড অফ এফ এন এক্স is equals to mod of nx square by n cube plus x cube, n cube plus x cube। এটা কার থেকে ছোট দেখতে হবে, তো এখন আমাদের যেটা ব্যাপার সেটা হচ্ছে এক্স এর ভ্যালুটা 0 থেকে পজিটিভ কে এর মধ্যে রয়েছে, এক্স এর ভ্যালু 0 থেকে পজিটিভ কে এর মধ্যে রয়েছে, ফলে এক্সটা পজিটিভ, তার মানে এক্স কিউব কিন্তু পজিটিভ। এক্স স্কোয়ার তো এমনিতেই পজিটিভ, প্রবলেম হলে কিউবে হতো, কিন্তু তাও পজিটিভ বিকজ এক্সটা নিজে পজিটিভ বলে, ঠিক আছে। ওদিকে এনটা হচ্ছে ন্যাচারাল নাম্বার, এন ন্যাচারাল নাম্বার মানে এগুলো এমনিতেও পজিটিভ, তার মানে টোটাল টার্মটাই এখানে পজিটিভ হয়ে গেছে, তাহলে মডের কোনো এক্সট্রা প্রয়োজনীয়তা নেই। এন কিউব প্লাস এক্স কিউব, এন এক্স স্কোয়ার বাই এন কিউব প্লাস এক্স কিউব, ঠিক আছে। আচ্ছা এন এক্স স্কোয়ার বাই এন কিউব প্লাস এক্স কিউব which is লেস ইকুয়াল টু কত হবে, এন এক্স স্কোয়ার রয়েছে, এন কিউব প্লাস এক্স কিউব রয়েছে, তো এখান থেকে যদি আমি এক্স কিউবটাকে বাদ দিয়ে দিই, এক্স কিউব
আচ্ছা এন এক্স স্কোয়ার বাই এন কিউব প্লাস এক্স কিউব লেস ইকুয়াল টু কত হচ্ছে, এক্স কিউবটাকে বাদ দিয়ে দেন, তাহলে এন এক্স স্কোয়ার বাই এন কিউব। কারণ এই যাই বোঝ এখানে একটা এক্সট্রা কিছু ছিল, নিচ থেকে এক্সট্রা কিছু বাদ দিয়ে দিলে যেটা হবে সেটা কিন্তু বড়ই হবে। বড় হবে না ছোট হবে? নিচ থেকে কিছু বাদ দিলে বড় হবে না ছোট হবে নতুন যেটা তৈরি হবে? হ্যাঁ, বড় হবে। বড় হবে, কারণ ধর নিচে 4 ছিল, সেটাকে যদি আমি 2 বাদ দিয়ে হাফ করি তাহলে হাফটাই বড়, 1/4টাই ছোট। ঠিক আছে, তাই এখানে এটা ছোট এটা বড়, এক্স কিউবকে বাদ দিলাম। আরো কি করতে পারি, আরো যেটা করতে পারি হচ্ছে ইকুয়ালস টু, নিচে এন কিউব আছে উপরে এন কাটতেই পারি, তাহলে এক্স স্কোয়ার বাই এন স্কোয়ার, এক্স স্কোয়ার বাই এন স্কোয়ার। আবার এক্স এর যে ভ্যালুটা 0 থেকে কে এর মধ্যে আছে, তাহলে সেটা এক্স এর ম্যাক্সিমাম ভ্যালুটা কে স্কোয়ার হবে, এক্স এর ম্যাক্সিমাম ভ্যালু হয়ে যাবে কে স্কোয়ার। মানে এক্স এর না, এক্স স্কোয়ারের ম্যাক্সিমাম ভ্যালু কে স্কোয়ার হবে, এক্স এর ম্যাক্সিমাম ভ্যালু কে হবে। ব্যাপারটা বুঝলি কিনা দেখ। এক্স যেহেতু 0 থেকে কে এর মধ্যে আছে, এক্স স্কোয়ারের জন্য ম্যাক্সিমাম ভ্যালু কে স্কোয়ারই হবে। ওকে, মানে এক্স স্কোয়ার কিন্তু 0 থেকে কে তে ইনক্রিজিং ফাংশন। তো কে স্কোয়ার বাই এন, তাহলে হুইচ ইজ ইকুয়াল টু তোর সামেশন, মানে হুইচ ইজ ইকুয়াল টু এম এন, এন সে হয়েছে। তাহলে দেয়ার ফোর সামেশন এম এন এন ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি ইজ ইকুয়ালস টু সামেশন কে স্কোয়ার বাই এন স্কোয়ার n equals to 1 to infinity is equals to k square summation n equals to 1 to infinity 1 by n square, 1 by n square. Okay, 1 by n square. এবার লেখ summation 1 by n square n equals to 1 to infinity is a p series, is a p series with p equals to 2 greater than 1, p এর ভ্যালু 2 greater than 1, তাহলে this implies summation n square n equals to 1 to infinity is convergent, is convergent p এর কারণ n to the power p এবং p টা 2 টা greater than 1, তাই convergent। ঠিক আছে, এটা কনভার্জেন্ট হয়ে যাচ্ছে। আবার এটা যদি কনভার্জেন্ট হয় তাহলে mn তো এখানে জাস্ট কে স্কোয়ার মাল্টিপল আছে, কে স্কোয়ার মাল্টিপল অফ এ কনভার্জেন্ট সিরিজ ইজ ইকুইভ্যালেন্ট টু mn, তার মানে mn সামেশন mn টা অবভিয়াসলি কনভার্জেন্ট। এই কনভার্জেন্সটা দিচ্ছে হচ্ছে, এটা যেমন পি সিরিজ দিচ্ছে এই কনভার্জেন্সটা, আর এবার সামেশন এমএন এর কনভার্জেন্সটা দেবে হচ্ছে কম্প্যারিজন টেস্ট। কম্প্যারিজন টেস্ট আবার সিরিজ অফ রিয়েল নাম্বার পাশে লিখে দিচ্ছি, ওটাও মনে আছে কিনা জানি না, কম্প্যারিজন টেস্টটা লিখে রাখ। ধর দুটো সিরিজ রয়েছে, একটা সামেশন ইউএন, একটা সামেশন ভিএন, একটা সামেশন ইউএন, একটা সামেশন ভিএন, উইচ ইজ লেস ইকুয়াল টু যদি কে ইন্টু ভিএন হয়। এখানে ইকুয়াল টু আছে, এখানে ইকুয়াল টু আছে, সে কে স্কয়ার থাকুক কে টু দি পাওয়ার 100 থাকুক সেটা বড় কথা নয়, কোনো কনস্ট্যান্ট ইন্টু সামেশন ভিএন। এটা একটু ভুল হলো, এটা ইউএন লেস ইকুয়ালস টু কে ভিএন কর, ইউএন লেস ইকুয়াল টু কে ভিএন, সামেশন দিয়ে লেখাটা ঠিক নয়। যদি এরকম থাকে তাহলে এখন ইউএন যেহেতু ছোট, ইউএন যদি ছোট, যেহেতু ছোট তাহলে ছোটটা ডাইভার্জ করলে বড়টা ডাইভার্জ করবে। ডাইভার্জ করা মানে ইনফিনিটিতে যাওয়া, এখন ছোট জিনিস যদি ইনফিনিটিতে যায় বড় জিনিস তো আগে ইনফিনিটিতে যাবে। তাহলে সামেশন ইউএন ছোটটা ছোট যে সিকোয়েন্সটা মানে সিরিজটা ইউএন ইফ ইজ ডাইভার্জেন্ট দেন বড়টা ডাইভার্জ করবে, সামেশন ভিএন ইজ ডাইভার্জেন্ট। আর অপরদিকে সামেশন ভিএন মানে বড়টা যদি ফাইনাইট লিমিটে যায় অর্থাৎ কনভার্জ করে, তাহলে ছোটটা কনভার্জ করবে, আর ছোটটা আরো ছোট হবে, কনভার্জ করবে। সামেশন ভিএন ইজ কনভার্জেন্ট দেন সামেশন ভিএন ইজ কনভার্জেন্ট, সামেশন ভিএন ইজ কনভার্জেন্ট। তো এবার নিজেরাই দেখ, এখানে সমান চিহ্ন আছে তাই কোনো কে ছোট বড় দরকার নেই, একটা এটা কনভার্জ করেছে মানে এই সিরিজটাও কনভার্জ করবে, বিকজ এখানে কে কে ইন্টু এটা যদি ইউএন হয় তো এটা হচ্ছে কে ইন্টু ভিএন।
ঠিক আছে, এটা ভিএন কনভার্জ করেছে মানে ইউএন কনভার্জ করবে, ঠিক আছে। তাহলে therefore, তাহলে this implies বলে লিখ, this implies by comparison test, by comparison test, summation mn n equals to 1 থেকে infinity is convergent, is convergent। তাহলে this implies by y stars m test, by y star same test, summation fnx is uniformly convergent on closed, আর নয় কিন্তু এটা জিরো কে ছিল, কে গ্রেটার দেন জিরো, বোঝা গেছে। আচ্ছা, summation n equals to 1 থেকে infinity minus 1 to the power n minus 1 x to the power 2n by n square 1 plus x square n, না x square n না, সরি, x to the power 2n, ঠিক আছে, অন আর, এটা ইউনিফর্ম কনভার্জেন্স কিন্তু চেক করে নিতে হবে এখানে। তো শুরু কর। এই ধরনের এই টাইপের প্রবলেম দেখলেই এমএন টেস্ট কাজে লাগাতে হবে, বাইস্টার সেম টেস্ট। এফএন তো দেওয়াই আছে, এত জটিল থাকলে বেশিরভাগ ক্ষেত্রে এমএন দিয়ে মানে একদম এরকম। হ্যাঁ, কি বলছিস বল। এন মাইনাস ওয়ান, ঠিক আছে, এটা হচ্ছে এন মাইনাস ওয়ান। আচ্ছা, সলিউশনটা দেখ, লেট এফএন ফ্রম অন আর বলেছে মানে আর থেকে আর এ বি ডিফাইন্ড বাই fn x ইকুয়াল টু যা দেওয়া আছে ওটাই, মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার টু এন বাই এন স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার টু এন, যেখানে এক্স বিলংস টু আর, এন বিলংস টু ন্যাচারাল নাম্বার, কিছু নেই। তাহলে therefore summation fn x n equals to 1 থেকে infinity is the given series of function, is the given series of function। তাহলে therefore mod of fn x দেখতে হবে কার থেকে ছোট, mn টেস্ট এখন ইয়ে করার জন্য। তো আমরা this is equals to minus 1 to the power fn এর ভ্যালু বসাচ্ছি x to the power 2n by n square into 1 plus x to the power 2n। এবার মড আছে মানে মাইনাস ওয়ান টু দি পাওয়ার কোনো কিছু, সেটা আমাদের পজিটিভ বা নেগেটিভ সাইনটাকে দেয়, পজিটিভ সাইন বা নেগেটিভ সাইনটাকে ইন্ডিকেট করে মাইনাস ওয়ান টু দি পাওয়ার কোনো একটা কিছু। তো সেখানে যেহেতু মড আছে সেটা পজিটিভ সাইনকে ইন্ডিকেট করছে, তাই মড অফ মাইনাস ওয়ান এর কোনো আলাদা করে কোনো ভ্যালু এখানে নেই, তাহলে সেটা পজিটিভ ভ্যালুটাই হবে। আর এক্স গুলো দেখতে পাচ্ছি, এক্স গুলো হচ্ছে রিয়েল নাম্বার, কিন্তু পাওয়ারে টু এন আছে, ইভেন পাওয়ার আছে। ইভেন পাওয়ার থাকা মানে হচ্ছে তোর এক্স স্কোয়ার জাতীয় জিনিস রয়েছে, এক্স স্কোয়ার তার পাওয়ারে এন। তো এক্স স্কোয়ার যখনই হচ্ছে রিয়েল নাম্বারটা, সেটা নেগেটিভই হোক এক্সট্রা বা পজিটিভই হোক না কেন, স্কোয়ার করাতে পজিটিভ হয়ে যাচ্ছে। আর ন্যাচারাল নাম্বার আছে তার উপর আবার এমনিতেই পজিটিভ।
তাহলে which is equals to x to the power 2n by n square into 1 plus x to the power 2n হয়ে যাবে, কারণ বাকি সব এটা পজিটিভ, ঠিক আছে, এগুলো সব পজিটিভ। এবার নিচ থেকে যদি 1 plus x to the power 2n যদি বাদও দিয়ে দিই তাহলে কি হচ্ছে এখানে, which is less equals to 1 by n square, less equal to 1 by n square, পাশে লিখে রাখ since x to the power 2n by 1 plus x to the power 2n, উপরে একটা কিছু রয়েছে, নিচে আবার 1 প্লাস কিছু একটা সেটাই রয়েছে, তার মানে সে নিচটা বড় হওয়া মানে হচ্ছে এটা একের থেকে ছোট হতে পারে সমান। ইনফ্যাক্ট এক্স্যাক্টলি ছোটই হবে, না না ছোট বলা যাবে না, সমান হতে পারে, সমান হতে পারে। সমান হতে পারে না, সমান হবে না, সমান হলে অসুবিধা আছে। সমান একমাত্র তখনই হতে পারে x to the power 2n, x to the power 2n by 1 plus x to the power 2n is equals to যদি 1 করি তাহলে x to the power 2n equals to 1 plus x to the power 2n, তাহলে এটা কেটে গিয়ে 1 equals to 0 হয়ে যাবে, যেটা অসম্ভব। এটা অ্যাবসার্ড একটা ব্যাপার আসছে, কাল্পনিক ব্যাপারে চলে আসছে, কখনোই 1 আর 0 সমান হতে পারে না, তার মানে এখানে এই ইকুয়াল টু সাইন চলবে না, আর এখানে ইকুয়াল টু সাইন না চললে এখানেও চলবে না, ঠিক আছে, লেখাটা এতটাই নিখুঁত হওয়া দরকার, বোঝা গেছে? হ্যালো, আচ্ছা দাদা এই জায়গাটা একবার বোঝাবে, জায়গাটা কি, কোন জায়গাটা বলছিস? ওই সাইডে যেটা করলে ওই 1 equals to 0 করে ওই জায়গাটা একবার বোঝাবে। আচ্ছা, ওখানটা আমি দেখতে চাইছিলাম যে এটা ইকুয়াল টু লেস ইকুয়াল টু লেখা যাবে কি না শুধু লেস দেন লিখতে হবে, এখানে যদি ইকুয়াল টু হয় তাহলে প্রবলেম আসছে একটা, এটা যদি একের সঙ্গে আমি ইকুয়াল লিখি তাহলে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 2 টা তো ওদিকে যাচ্ছে, তো ওদিকে গেলে এই দুটো তো দুদিক থেকে কেটে যাচ্ছে, কেটে গিয়ে 1 ইকুয়ালস টু 0 চলে আসছে না, আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। সেটা তো হয় না, তার মানে সমানটা হতে পারে না, সমান হতে গেলে অসুবিধা হয়ে যাবে, তাই এখানে লেস দেন দিলাম, আর এখানে লেস দেন মানে এখানেও লেস দেনই হতে হবে, ইকুয়াল টু আর হওয়া যাবে না। বুঝতে পেরেছি। তো ব্যাস হই তো গেল, এটা লেস দেন 1 বাই n স্কয়ার হয়ে যাচ্ছে, এবং সেটাই তাহলে আমার কাছে mn, তাহলে therefore summation mn equals to n equals to 1 to infinity equals to summation 1 by n square n equals to 1 to infinity, which is a p series with p equals to 2 greater than 1, তাহলে this implies summation mn is convergent, this implies summation fnx is convergent by Weierstrass same test, is uniformly convergent, uniformly convergent, বুঝা গেছে? পারা যাবে তো এবার এই টাইপের অঙ্কগুলো? হ্যাঁ। আচ্ছা, তাহলে আজকে এতটাই থাক, আবার নেক্সট দিন আরো অঙ্ক হবে, সিরিজ অফ ফাংশনে প্রচুর অঙ্ক রয়েছে, অঙ্ক ভালো করে করতে হবে, ঠিক আছে, তাহলে ক্যান্সেল করছি আজকে।